এই শীতে ঝাল ঝাল একটু শুটকি বোনা হলে গরম ভাতের সাথে খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে সেই রকমই একটি শুটকির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঝাল ঝাল লটকা শুটকি বোনা। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। শুটকি বোনা করার জন্য এখানে লটকা শুটকি নিয়েছি, কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ আর ধনেপাতা। এবার বোনা করব। বোনা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 3 টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিব। তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আর রসুন। আমি যেহেতু রসুন পেঁয়াজ দিয়ে বোনা করব, তার জন্য পেঁয়াজ রসুনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এবার ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। একটু ধৈর্য সহকারে রসুন পেঁয়াজটা ভেজে নিতে হবে। প্রায় ভাজা হয়ে আসছে। একটু লালচে হয়ে আসলে অ্যাড করে দিব এগুলো। এবার অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। আমি যেহেতু আস্ত রসুন অ্যাড করেছি, তার জন্য রসুন বাটার পরিমাণটা কমিয়ে দিয়ে দিব হাফ টেবিল হলুদের গুঁড়া। আর যেহেতু আমি ভুনা করব ঝাল ঝাল করে, তার জন্য অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়া। অ্যাড করে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তারপর অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো একটু তেলের সাথে মিশিয়ে নিব। তারপরে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। একটু খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তরকারির পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এরকম 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব পানির সাথে মশলাগুলো। তারপরে অ্যাড করে দিব ধুয়ে রাখা লটকা শুটকিগুলো কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেক বালি থেকে যায় লটকা শুটকির ভিতরে, খেতে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপরে এরকম করে 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে আসলে একটু পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে লটকা শুটকি ভুনা করলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন পানিটা একদমই কিন্তু কমে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিব কয়েক ফালি কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন ঠিক তেমনই মরিচ অ্যাড করবেন। তারপরে অ্যাড করে দিব ধনেপাতা। এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা অ্যাভয়েড করতে পারেন। আর ধনিয়া পাতার কিন্তু এই শুটকির রেসিপিতে অনেক টেস্টি হয়। এবার নামিয়ে নিব। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি। আর আমার এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।